কিসকু এখানেই থেমে থাকবে না। আপনারা সবাই জানেন যে আমাদের যারা পুরস্কৃত হয়েছে, পাশাপাশি আমাদের এই নতুনপুরি প্রথম আসরে যারা বিভিন্ন উপজেলা লেভেলে বা জেলা বিভাগ বা জাতীয় পর্যায়ে ভালো পারফর্ম করেছে, সেই ক্রীড়াবিদদেরকে নিয়ে আমাদের বিকেএসপিতে একটি 2 মাসের ট্রেনিং সেশন হবে এবং সেই ট্রেনিং সেশনে কিসকো যোগদান করবে। এই মাসের শেষে ইনশাল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের প্রথম আসরের যে প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা পেয়েছি তাদের ট্রেনিং সেশন শুরু হবে এবং 2 মাস ব্যাপী এই ট্রেনিং চলবে এবং 2 মাস পরে আমরা বাছাই করে যারা এক্সট্রা অর্ডিনারি, যাদেরকে আমরা বিকেএসপিতে ভর্তি করিয়ে তাদেরকে খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করা, তাদের পড়াশোনার মাধ্যমে তাদের পারিবারিক যে নিশ্চয়তা প্রদান করা, সার্বিক বিষয়গুলো নিয়ে সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই অনুযায়ী আমরা কাজ শুরু করব। তো সর্বোপরি আপনারা আরেকটি বিষয়ে অবগত আছেন যে কিস্কুর মাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের প্রতিনিধি টিম কিস্কুরদের যে বাড়ি সেখানে গিয়েছিল এবং সেখানে গিয়ে দেখা গেছে যে ছোট্ট একটু জায়গার ভিতরে তাদের যে 3 ভাইয়ের যে জায়গা, সেই মানে কিস্কুর বাবার কথা বলছি আমি, যে তাদের যে ছোট্ট জায়গা সেই জায়গার ভিতরে আসলে খুবই জরাজীর্ণ অবস্থায়, মানে থাকার মতো, বসবাস করার মতো অবস্থা নাই। তো সাথে সাথেই আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং তাদের সাথে কথা বলে যে দ্রুত কিস্কুর যাতে নিজস্ব যে তার যে নিজের জায়গা রয়েছে সেখানে যাতে একটি বাড়ি নির্মাণ করে দিতে পারে, একটি ঘর নির্মাণ করে দিয়ে যাতে কিস্কুর মা যদি মনে করে সেখানেও থাকতে পারবে, কিস্কু যদি মনে করে সেখানেও থাকতে পারবে। বাট আমি কিস্কুর মায়ের সাথে কথা বলেছি, তিনি ঢাকাতেই থাকতে চান, যেহেতু কিসকু বিকেএসপিতে ট্রেনিং সেশনে থাকবে, যেহেতু এখানে থাকবে এবং আমরা আশা করি যে কিস্কুকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার পিছনে, কিস্কুকে নতুন করে ট্রেনিং, হয়তো এটা আমাদের একটা অফিসিয়াল প্রসিডিউর, বাট কিস্কুর মতো প্রতিভাবান খেলোয়াড়কে আমরা বিকেএসপিতে ভর্তি করিয়ে কিসকু যেখান থেকে পড়াশোনা শুরু করতে চায় সেখান থেকে করবে, পাশাপাশি ওর খেলাটা একদম চলমান থাকবে এবং খেলায় যাতে কোনো বিঘ্ন না ঘটে এবং পড়াশোনায় যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়ে আমাদের বিকেএসপি ডিজি থেকে শুরু করে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় আমরা সার্বিকভাবে খেয়াল রাখবো এবং সর্বোপরি কিস্কুর মায়ের জন্য আমরা একটি চাকরির দ্রুতই একটি ব্যবস্থা করব ইনশাআল্লাহ, যাতে সে স্থায়ীভাবে যাতে তার সন্তানের কাছাকাছি থেকে সে যাতে তার পরিবার বা তার যে অন্য মেয়ে আছে তাকে বিয়ে দিয়ে দিয়েছে সবাইকে যাতে সে দেখভাল করতে পারে এবং দেশবাসীর কাছে যে কিস্কুর যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটুকু যাতে আমরা সবাই পূরণ করতে পারি। এবং স্পেশালি আমি আন্তরিকভাবে আমার প্রিয় সাংবাদিক ভাইরা যারা রয়েছেন, আপনাদের আন্তরিকতার মাধ্যমে আমরা যে কিস্কুর মতো প্রতিভাবান খেলোয়াড় এবং কিস্কুর পরিবারে যে সমস্যা রয়েছে, স্পেশালি আমরা সেই রংপুর ডিভিশনের যে ক্যাপ্টেন অনন্যার কথাও না বললে না, যে সে মাথায় ব্যান্ডেজ করে 9টি সেলাই নিয়ে সে কিন্তু পারফর্ম করেছে এবং তার যে স্বপ্ন, তার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি, আমাদের বর্তমান সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত আন্তরিক। এবং আরেকটি ভালো খবর আপনাদেরকে আজকে উপস্থাপন করতে চাই যে যখন আমরা 27শে জুলাই 2 মাসের, যেহেতু এখানে অনেকেই পুরস্কৃত হয়েছে, একটি দলে দেখা যায় যে 11 জন খেলে বা দলে 18 জন থাকে, তো তার ভিতর থেকে আমরা মানে একদম এক্সট্রা অর্ডিনারি যেই প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি যে আগামী 5 বছর পরে কিংবা 10 বছর পরে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, আমরা সেই প্রতিভাবান খেলোয়াড়দেরকে বাছাই করে আমরা তাদেরকে বিকেএসপিতে ভর্তি করিয়ে দিব। তাদের পড়াশোনা, তাদের থাকা খাওয়া, খেলাধুলার সকল দায় দায়িত্ব সরকারের পক্ষ থেকে বহন করা হবে। এটার জন্য অন্যান্য সাধারণভাবে যেভাবে বিকেএসপিতে আপনার দেখা যায় যে মাসিক একটা চার্জ নেওয়া হয়, কিন্তু এই প্রতিভাবান খেলোয়াড়দের পরিবারের পক্ষ থেকে কোনো কিছু নেওয়া হবে না, বরং সরকারের পক্ষ থেকে সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে ওই ক্রীড়াবিদ এবং পাশাপাশি ওই পরিবারের দিকেও আমাদের খেয়াল রাখার দায়িত্ব। লাইক আজকে কিস্কুর পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি, অনন্যা রয়েছে, এরকম আরও অনেক কিস্কু, অনেক অনন্যা রয়েছে, তাদের পাশেও আমরা সরকার দাঁড়াতে চাই। তাদের পাশে থেকে আমরা যাতে আমাদের ভবিষ্যৎ খেলাধুলার মাধ্যমে ক্রীড়াবিদদেরকে যাতে উৎসাহিত করে আমাদের যে লক্ষ্য রয়েছে যে আমরা 5 বছর পরে কিংবা 10 বছর পরে অলিম্পিকের মতো জায়গায় আমরা পদক পেতে চাই,
আমাদের শুরুটা করা দরকার ছিল। আমি মনে করি যে আমাদের বর্তমান সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা, যে আমরা নতুন করে স্পোর্টসে 10 থেকে 12 বছর, 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে আমরা কিন্তু কিচকুর মতো অনেক প্রতিভাবান খেলোয়াড় পেয়েছি, আমরা অনন্যার মতো অনেক প্রতিভাবান খেলোয়াড় পেয়েছি। এটা শুধু ফুটবলের কথা বলছি, এখানে ক্রিকেটের অনেক প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে এসছে, দাবার এসছে, সাঁতারের এসছে, মার্শাল আর্ট থেকে এসছে। এবং আমি নিজে দেখেছি মার্শাল আর্টের সেই তাইকোন্ডো কিংবা জুডো বা কারাতে যে অনেক অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়, যেদিনকে আমি নিজে হাতে তাদেরকে পুরস্কৃত করেছি। সো এই যে প্রতিভাবান খেলোয়াড়, এটা কিন্তু নতুন করে স্পোর্টসের মাধ্যমে কিন্তু বের হয়ে এসছে এবং এটা ধারাবাহিকভাবে চলবে। এবং আমরা দ্বিতীয় আসরটি আমরা একদম ইউনিয়ন পর্যায় থেকে শুরু করতে চাই, যেটি ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেভাবে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। যে আমরা অলরেডি 1 জুলাই থেকে আগস্টের 31 আগস্ট পর্যন্ত আমাদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে এবং আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি ক্রমে আমরা ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে হয়তোবা সিলেটের মতো অন্য কোনো নতুন একটি বিভাগে আমরা উদ্বোধন করব, আনুষ্ঠানিকভাবে, ঢাকায় না। আমরা বিভিন্ন বিভাগে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে চাই, সেটির সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী দিবেন। দেওয়ার পর ইনশাল্লাহ সেই আনুষ্ঠানিকভাবে আমরা আশা করছি যে 4599টি ইউনিয়ন রয়েছে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে। সেই ইউনিয়নগুলোতে যখন 4599টি ফুটবল টিম হবে, ক্রিকেট টিম হবে, সাঁতারের টিম হবে, আমাদের নতুন ইনক্লুডিং হচ্ছে টেবিল টেনিস এবং ভলিবল, পাশাপাশি আমাদের দাবা রয়েছে, ব্যাডমিন্টন রয়েছে, অ্যাথলেটিক্স রয়েছে, এই ইভেন্টগুলো যখন আমরা প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে পারবো, আমি বলছি না যে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, বাট আমরা শুরুটা করেছি। সেই শুরুটা হচ্ছে জিরো থেকে, আমি মনে করি সেই শুরুটা হয়েছে এবং আমরা 5 থেকে 10 বছর পরে গিয়ে আমরা স্বপ্ন দেখি যে আমরা হয়তো বা অলিম্পিকের মতো যে বড় আসর, সর্বোচ্চ আসরে যাতে আমরা সিলেক্টিভ যে ইভেন্টগুলো রয়েছে, যে ইভেন্টগুলোতে আমাদের ভালো করার সুযোগ রয়েছে। না, আমার মেয়ে বলছে আমি এটা হলো করছে, আমি এইটাই খেলবো, ওইটাই ওদেরকে হলো চাহিদা ছিল খুব ছোট থেকে। ছেলে মেয়ের সঙ্গে ওইটা খেলে ছোট থেকে। আমার গুনে, হ্যাঁ, আমার ওখানে আমার ইয়েগুলো লোকগুলা অনেক কথা আমাকে বলছে, গাল দিচ্ছে, কিন্তু তুমি মেয়ে মানুষ এরকম তুমি হলো নিয়ে বেড়াচ্ছ ফুটবল খেলা, এটা ভালো, এটা ভালো। না, আমি হারিয়ে যাইনি, এলো ফোনটা বন্ধ করে এখন আমার ওখানে একটা লোক আছে, তো উনির ভাই আছে গাজীপুরে, ওনার কাছে ফোন দিছে, ওনার কাছে আমার মেয়ে ফির ফোন দিছে, উনি ফির ওনার ভাইয়ের কাছে ফোন দিছে। তে আমি তো আমার মধ্যে তো হলো জামা পরা বেশি লোক না, শাড়ি পুরি, তে আমি শাড়ি পুরি ছিলাম ওখানে। তে দেখছে কসে, আমি দেখছি একটা মহিলা হলো শাড়ি পরে, তে আমাকে একদিন জিজ্ঞাসা করছে, তে আমাকে বললো যে তোমার বাসা কই? আমি বললাম হলো রংপুর। রংপুর কোন জায়গায়? হলো ভেন্ডাবাড়ি। ভেন্ডাবাড়ি থেকে কত দূর যাওয়া লাগে তোমার বাসা? কইছে আমার বাসা হলো চৌকিস্ট।